যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ভয়াবহ জ্বালানি সংকট নিয়ে আজকের এই দ্রুত সারসংক্ষেপে আপনাদের স্বাগত। ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হওয়া এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে যাওয়ায় ৯৫% জ্বালানি আমদানি নির্ভর বাংলাদেশ সম্ভবত এশিয়ার প্রথম দেশ হিসেবে পুরোপুরি জ্বালানি শূন্য হওয়ার এক চরম বিপদে পড়েছে। প্রথমত, আমাদের রোজকার জীবনে এই সংকটের চেহারাটা কিন্তু একেবারে ভয়ঙ্কর। ভাবুন তো, দেশের ডিজেল মজুদ আছে মাত্র ৯ দিনের আর অকটেন টেনেটুনে ২ সপ্তাহের। বাধ্য হয়ে সরকার রেশনিং চালু করেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ, আর সাধারণ মানুষকে বাইকের একটু তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। একটু কল্পনা করুন, আপনার গাড়ির ড্যাশবোর্ডে লো ফুয়েল সিগন্যাল জ্বলছে আর আপনি জানেন না সামনে কোনো পাম্প আছে কিনা। কিন্তু এখানে গাড়িটা হলো ১৭৫ মিলিয়ন মানুষের আস্ত একটা দেশ। দ্বিতীয়ত, পরিস্থিতি সামাল দিতে তারেক রহমানের নবনির্বাচিত বিএনপি সরকার রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। তারা স্পট মার্কেট থেকে ২.৫ গুণ বেশি দামে এলএনজি কিনছে, বিদেশি ঋণ খুঁজছে, এমনকি রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার কাছে নিষেধাজ্ঞার ছাড়ও চাইছে। অথচ আশ্চর্যের বিষয় হল, জ্বালানিমন্ত্রী বলছেন কোনো সংকট নেই। আপনাদের কি মনে হয় না বাস্তবতার সাথে এই কথার আকাশপাতাল তফাত সাধারণ মানুষকে আরও বেশি আতঙ্কিত করে প্যানিক বাইংয়ের দিকে ঠেলে দিচ্ছে? পরিশেষে এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক বিশাল ব্যর্থতা। জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম যেমনটা বলছিলেন, ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ থেকে আমরা কিছুই শিখিনি, আর নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানির দিকে যাওয়ার কোনো শক্ত চিন্তাও আমাদের ছিল না। প্রশ্ন হলো, আমরা কি এভাবেই বারবার পুরো দেশকে থমকে যেতে দেব, নাকি এটাই আমাদের ক্লিন এনার্জির দিকে ধাবিত হওয়ার চূড়ান্ত সতর্কবার্তা? সত্যি বলতে, টেকসই শক্তির রূপান্তর নিশ্চিত করতে না পারলে আমদানি নির্ভর দেশগুলোকে এমন পক্ষাঘাতগ্রস্ত পরিস্থিতির চরম মূল্য বারবারই চোকাতে হবে।